আরও একটা নতুন দিনের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আর একটা নতুন বছরের শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা হলো আমার মেয়ের বার্থডে ব্লগ। তো ওর বার্থডেটা একদমই সংক্ষিপ্ত করে আমরা করে নিলাম আর এই বার্থডে ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার পেজেরও 1 বছর হয়ে গেল আর বার্থডে ভিডিও দিয়ে কিন্তু আমার পেজের ভিডিও আপলোড করা শুরু করেছিলাম। আর এই যে আজকে আমি কি রান্না করব তা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আজকে আমি বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আগে থেকেই কিন্তু আমি সব কিছু রেডি করে ফেলেছিলাম, যেহেতু রাতের আয়োজন আমি সকাল থেকেই মোটামুটি একটু গোছানো শুরু করে দিয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু রেসিপিটা আজকে শেয়ার করি নাই, কারণ রেসিপি তো সবসময় শেয়ার করি, আজকে বার্থডে ব্লগটা শেয়ার করব এজন্য আর রেসিপিটা শেয়ার করিনি। আর এই যে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো মেয়ের বার্থডে উপলক্ষে আজকে তেমন কেউ আসবে না, মেয়ের ছোট জুনিয়র ফ্রেন্ড আসবে আর এই ফ্রেন্ড দুজনকে নিয়ে আমরা কেক কাটবো। আর এর মধ্যে ইনায়া একটু দুষ্টামি করছে ছবি তোলার জন্য। ছবি তুলতে আসলেই ও ছবি তুলতে চায় না, ব্লগ ভিডিও দিতে চায় না। আর আমাদের মানে ছবি আসলে যার ছবি তোলার বা ভিডিও করার ইচ্ছা নেই তাকে জোর করে তো আর কিছু করানো যায় না। ছোটবেলায় কিন্তু ছোট ছোট ভিডিও করতো, তো এখন আর ইচ্ছা করে না হয়তো, এই জন্য আমিও তেমন একটা ওর ভিডিও নেই না। আর এই যে রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে আর বিরিয়ানিটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আসলে রেসিপিটা আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা চাইলে ওইসব ভিডিও দেখে নিতে পারেন। আর আমি কিন্তু খুবই সিম্পলভাবে ঘরোয়া স্টাইলে ঘরোয়া মশলা মানে খুব মানে কমন মশলা বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা করে ফেলি। আর এর মধ্যে ওরা এত দুষ্টামি করছে দুজন মিলে, আরেক বান্ধবীর জন্য ওয়েট করছে দেখে বারবার দরজা খুলছে আর লাগাচ্ছে। ও কিন্তু ওর খুবই জুনিয়র ফ্রেন্ড, এই জন্য সে তার সাথে আবার তার খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো, ঝগড়া করে না, বড় বোনের মতো সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দুজন মিলে করে। আর ওকে ও সব সময় আসে, আমি মাঝে মাঝে ভিডিওতে দেখিয়েছি, হয়তো আপনারা দেখে খেয়াল আছে কিনা। ও কিন্তু আসে মাঝে মাঝে প্রায়। আর ও এজন্যই তাকে বার্থডের দিন বলা, ওকে বার্থডেতে না বললে আসলে আমাদেরই খারাপ লাগছিল। তো আর আমরা নিজেরা ঘরের মানুষরা এইটা করে নিলাম। এর মধ্যে ওর বান্ধবী আরেকজনের জন্য ওয়েট করছে, ওইটার জন্যই আমরা সবাই ওয়েট করছি। আর আমরা একটু একটু করে একবার দরজা খুলছে লাগাচ্ছে, আমি ওকে বললাম যে তোমার একটা ছবি তুলি, একটু দাঁড়াও। সে পরে দাঁড়িয়ে একটা ছবি তুলেছে। আর ওর আরেক ফ্রেন্ড চলে আসছে, এই যে ওকে তো সবসময় আপনারা দেখেন। তো বার্থডে যে জানতো না, ওকে বলা হয়নি, এমনিই ওকে বলছি যে চলে আসো। আর এই যে কেক কাটছে, কেক কাটতে কাটতে একটু ছবি তুলে নিল। আর ওরা দুষ্টামি করছে তিনজন, কেক কাটার আগে এত দুষ্টামি করছিল যে কোনো কেক কি ছবি তুলবো আর কি ভিডিও করব, দেখেন কি অবস্থা। একজনও সোজা হয়ে দাঁড়াচ্ছিল না, ছবি একটাও ঠিক মতো তুলতে পারিনি। আর এই যে ছবি তোলার আগেই সে আরেকজন খাওয়া হাতে দাঁড়িয়ে গেছে। তো এভাবে করেই অনেক কষ্ট করে একটা ছবি নেওয়া হয়েছে, তিনজনকে দাঁড়ানোই করা যাচ্ছে না একদিকে। আর এই যে কেক কাটা হয়ে গেল, হ্যাপি বার্থডে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন সব সময় আর রেগুলার পাশে থেকে ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাও সবাই ভিজিট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।